আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ ভুনার খুবই মজাদার একটি রেসিপি। তো তার জন্য এখানে আমি 8 পিস চিংড়ি মাছ ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো গাইস চলুন দেখতে থাকুন, রান্নায় চলে যাই। চুলা অন করে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খাবার তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু চিংড়ি মাছ রান্নায় বাড়তি মশলার প্রয়োজন হয় না। তো গাইস এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়ো এবং 2 চা চামচ হলুদের গুঁড়ো। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো গাইস এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তো গাইস এখন আমি এরকম 5 মিনিটের মতো মশলাটা খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এখন আমি কিছুক্ষণ ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। তো গাইস নেড়েচেড়ে মশলার সাথে চিংড়ি মাছগুলো মিক্স করে দিয়েছি। এখন আমি এরকম 5 মিনিটের মতো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব, তারপরে আবার ফিরে আসছি। তো গাইস দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো আমি খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি চিংড়ি মাছ রান্নার জন্য। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এখন আমি ঢেকে দিব এবং এরকম 10 মিনিটের মতো রান্না করব। ফিরে আসলাম 5-6 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমি একটু নেড়েচেড়ে দিব। এখন আমি আরও 5 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করব। এখন আর ঢাকার প্রয়োজন নেই। তো গাইস ফিরে আসছি রান্নার শেষে। তো গাইস দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে চিংড়ি মাছ ভুনার মজাদার রেসিপিটি। চিংড়ি মাছ এরকমভাবে ভুনো করলে খুবই ভালো লাগে খেতে। চিংড়ি মাছ রান্নায় অতিরিক্ত মশলার প্রয়োজন হয় না। তো গাইস আশা করছি আপনারা এরকমভাবে বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন এরকম নিউ আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।